তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি মির্সোনা খুব ভালো আছি। আর আজকে বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি। তো অনেকে তো বিরিয়ানি খেয়ে থাকবে। আজকে আমি যেভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই খুব সহজেই বিরিয়ানি বানিয়ে দেখাবো। তো আজকে যেভাবে আমি বানাবো, তো সেইভাবে যদি তোমরা বিরিয়ানি বাড়িতে বানাও তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। একেবারে দোকানের মতো পারফেক্ট বিরিয়ানি আজ তোমাদের বানিয়ে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেনের সঙ্গে দিয়ে দিলাম আমি দই, টক দই কিন্তু। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এগুলো আমি সব দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দেবো নুন আমি দিয়ে দেবো 2 চামচ। আর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবার আমি দিয়ে দিচ্ছি এভারেস্টের চিকেন বিরিয়ানি মশলা। তো এই চিকেন মশলার গুঁড়ো কিন্তু একটুখানি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। আর এবার আমি দিয়ে দেবো ছোট্ট একটা পাতিলেবু রস। তো এই যে এবার আমি এগুলো খুব ভালো করে মেখে আধ ঘন্টার মতো খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। তো চলো ততক্ষণে মিঠুর সঙ্গে দেখা করে আসি। তো এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এবার আমি দিয়ে দিলাম এখানে চিকেনকে আমি খুব ভালো করে একটু কষে নিয়েছিলাম। আর এবার আমি দিয়ে দিচ্ছি 80% সেদ্ধ করা বাসমতি রাইস। এবার আমি দিয়ে দিলাম আবারও চিকেন আলু সব কিছু দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো রাইস। আর আমি দিয়ে দিলাম একটুখানি লবণ আন্দাজ মতো কিন্তু দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে রাখা পেঁয়াজ কুচি। এবার আমি আরও একটু ছড়িয়ে দিলাম এভারেস্টের চিকেন মশলার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোলাপ জল। আর এবার আমি আবারও এই রাইস দিয়ে এগুলোকে এভাবে ঢেকে দিচ্ছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি আমার লাল লাল করে ভেজে রাখা পেঁয়াজ কুচি। আর আমি দিয়ে দেবো একটুখানি গাওয়া ঘি। সেটা তোমাদের ক্যামেরাবন্দি করতে আমি পারিনি, কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। আর আমি দিয়ে দিলাম ধনে পাতা আর পুদিনা পাতা কুচি। এরপর আমি খুব ভালোভাবে ঢাকনা লাগিয়ে 15 থেকে 20 মিনিটের মতো আমি রেখে দেবো খুব অল্প আঁচে। তো 15-20 মিনিট পর তোমাদের কাছে আমি আবারও ফিরে এলাম।
আর খুব সুন্দর বিরিয়ানির গন্ধ বের হয়ে এসছে, খেতে কিন্তু দারুণ। তো চলো, ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখবে। দেখা হবে নেক্সট একটি নতুন ভিডিও নিয়ে।